রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট পাইছে ওই দিন। আঙ্গুরের বাগানে গেছে, এক কাফের আঙ্গুরের বাগানে গিয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ইলামান তাকিলুনি, আপনি আমারে কার কাছে ছেড়ে দিলেন? আল্লাহর বলতেছে, আল্লাহ আমি মনে হয় দুর্বল, তাই তারা আমার কথা গ্রহণ করে না। এই কথাগুলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ কথার মাধ্যমে জবাব না দিয়া কর্মের মাধ্যমে আল্লাহ জবাব দিয়ে দিলেন, জিবরিল যাও, কথার জবাব হবে না, কর্ম দিয়ে জবাব হবে। হাবিবকে দুনিয়া থেকে আসমানে নিয়ে আসো। এই হলো রসুলের মেরাজে যাওয়ার প্রেক্ষাপট তৈরি হয়ে গেল। রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করার 1 বছর বা 1.5 বছর আগে মেরাজ হয়েছে, এটা মনে রাখবেন। বাস প্রসিদ্ধ এবং বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী হিজরতের 1 বছর বা 1.5 বছর আগে, অর্থাৎ মক্কা থেকে মদিনায় যাওয়ার 1 বছর বা, এই বিষয়গুলো লিখে রাখবেন, নোট করে রাখবেন যে মক্কা থেকে মদিনায় হিজরত করবে যখন নবী, এর 1 বছর বা 1.5 বছর আগে রসুলের মেরাজ হয়েছে, এটা বিশুদ্ধ বর্ণনা। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরিল নিয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় রাতের বেলা ঘরের মধ্যে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 349 নম্বর হাদিস, এত বড় হাদিস, অনেক বড় হাদিস বুখারীর। তবে আমি আপনাদেরকে এখন বুখারীর বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা শোনাবো, বাকি আগে বুখারীর বর্ণনাটা শুনে নেন। বুখারীর সামান্য একটু বর্ণনা শুনুন। 349 নম্বর হাদিসের অংশ বিশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস বলেন, কানা আবু যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউহাদ্দিস, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ففرج عن سقف بيتي وانا بمكة, আমি মক্কায় রাতের বেলা ঘুমাই, যেই ঘরে ঘুমাই ওই ঘরের ছাদ ফাঁকা করা হয়েছে। হঠাৎ দেখি ছাদ ফাঁকা, কি ঘটনা? কি ছাদ ফাঁকা হইল? মুহাদ্দিসিনে কেরাম লেখেন, ছাদ ফাঁকা হওয়া কি দরকার? কেন জিবরিল আমিন কি ছাদ ছাড়া আওয়ার জায়গা ছিল না? তো ছাদ দিয়ে কেন আসলো? মুহাদ্দিসিনে কেরাম লেখেন যে ছাদ ফাঁকা করে জিবরিল আজকে আসার অর্থ হলো এই যে নবী যেন প্রথমেই বুঝতে পারে আজকে অন্যরকম কিছু ঘটতে যাইতেছে, তাই জিবরাইল অন্য জায়গা দিয়ে না এসে আজকে ছাদ দিয়ে আসছে। নবী বুঝতে পারে যে আলাদা কিছু ঘটবে আজকে। কি ঘটবে? যে এখন ছাদ ফাঁকা হয়েছে, একটু পরে আসমান ফাঁকা হয়ে আপনি যাবেন। আসমান তো আর ফাঁকা হবে না, আসমানের দরজা খোলা হবে। দেখেন আসতেছে বর্ণনা আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখলাম ছাদ, মানে আমি ঘরে শোয়া মক্কায়, তো ছাদ ফাঁকা হলো। ফানাজালা জিবরিল, জিবরিল ওই ছাদের যে ফাঁকাটা ওই দিক দিয়ে নামছে। নামার পর ফাফারাজা সদরি, বর্ণনা আছে, আমার ঘর থেকে ঘুম থেকে উঠাইছে, উঠে বাইরে নিয়ে গেছে, নিয়ে যায় কাবা চত্বরে হাতিমে কাবার পাশে আমারে বসাইছে। ফাফারাজা সদরি, আমার বুকটা ছিদ্র করছে, আমার বক্ষ বিদীর্ণ করছে, করার পর ফাগসালাহু বিমাই জমজম, জমজমের পানি দিয়ে আমার বুকটা ধুইছে। জমজমের পানি পান করে দিই। হাজী সাহেবরা কিছু আনলে এটা বেশি নেবেন, কোনটা? জমজমের পানি। সবাই খালি কয় কি আনছে? পানি খেজুর দিলে খুশি হয় না, এটা দিলে বেশি খুশি হবে। জমজমের পানি যেই দিবে নিয়ে নেবেন, এটা বরকতি। সব সময় চেষ্টা করে একটু একটু মিশিয়ে মিশিয়ে প্রতিদিন জমজমের পানি খাবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, বুক ছিদ্র করার পর জমজমের পানি দিয়ে পুরাটা ওয়াশ করছে, করার পর সুম্মা জাআ বি তাসতিম মিন যাহাবিন মুমতালিইন হিকমাতাও ওয়া ঈমানা, এরপর স্বর্ণের একটা পাত্র আনা হলো, স্বর্ণের পাত্রের মধ্যে ঈমান আর হিকমতে ভরা। বলবেন হুজুর এটা দেখতে কেমন? এই জাতীয় প্রশ্ন করেন না। জ্বর মাপা যেহেতু যায়, ওইটাও মাপা যায়। জ্বর মাপে না? দেখিনি। জ্বরটা কি দেখা যায়? কিন্তু এরপরে বিশ্বাস করি 102, 103, ঠিক না? এখন কইবেন ঈমান হিকমত কেমন? আল্লাহ নবী দেখছে যেমন। ঈমান আর হিকমতে পরিপূর্ণ স্বর্ণের একটা পাত্র আনছে, আনার পর নবীজি বলেন, ওই যে জমজমের পানি দ্বারা ধৌত করার পর ফাআফরাগাহু ফি সদরি, ঈমান আর হিকমতটা আমার ওই বুকের মধ্যে রেখে দিচ্ছে।
সুম্মা আতবাক, এরপর বুকটা আবার লাগায় দিছে। ডাক্তাররা ওপেন হার্ট সার্জারির গবেষণা কোত্থেকে পেয়েছে? এখান থেকে। সুবহানাল্লাহ। এবার আমরা মেরাজের পুরা ঘটনাটা শুনবো মুসলিম শরীফের 300 নম্বর হাদিস থেকে। মুসলিম শরীফের 300 নম্বর। এই 300 নম্বরটা আপনাদের পকেটের মোবাইলের সিরিয়াল অনুযায়ী, আর আমগো মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 162 নম্বর হাদিস মুসলিম শরীফের। বড় টেনশন, আপনি কোটার নাম্বারও কম লাগে না, মিলায় আবার। এই মুসলিম শরীফের 300 নম্বর হাদিস আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 162। তবে মনে রাখবেন, পুরো হাদিসটার মাঝে মাঝে আমরা অন্য জায়গা থেকেও কিছু হাদিস শুনবো। বাকি 300 নম্বর হাদিসটা হলো আমাদের মূল লম্বা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে মনে রাখবেন, সাদ ফাঁকা হলো, জিবরিল আমিন আসলেন, বুক বিদীর্ণ করলেন, জমজম কূপের পানি দ্বারা ধৌত করলেন, ঈমান আর হিকমত ভিতরে রাখলেন, বুকটা এবার আবার আগের মতো করলেন। এই হলো নবীজির অবস্থা। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতীতু বিল বুরাক, আমার কাছে একটা বোরাক নামে প্রাণী নিয়ে আসা হলো। কি নাম? ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদ। বোরাকটার দিকে তাকায় দেখি এটা সাদা একটা প্রাণী, তাওয়ীলুন, লম্বা, ফাওকাল হিমার ওয়া দুনাল বাগ, গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট, এমন টাইপের একটা প্রাণী, সাদা লম্বা, যেটা গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট, এমন একটা প্রাণী যাকে বোরাক বলা হয়, এটা আমার সামনে আনা হলো। আলেম ছাড়া অন্যরা বলেন, প্রাণীটা কার চেয়ে বড়? গাধা। কার চেয়ে ছোট? দেখতে সাদা। বোরাক কোত্থেকে আসছে? বোরাক এটা বারকুন থেকে আসছে। বারকুন মানে হলো বিদ্যুৎ। বিদ্যুতের গতি যেমন কঠিন গতিতে বিদ্যুৎ চলে, সেখান থেকে বোরাক আসছে। বোরাক বিদ্যুতের চেয়ে আরো দ্রুত গতিতে চলে, এর নাম বোরাক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা কেমন জানো? ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, এটার দৃষ্টির সীমানা যেখানে গিয়ে পড়বে, এক লাফে সেখানে যাবে। বোরাক। এই ব্যাপারে তিরমিজি শরীফের একটা হাদিস শুনি। মুসলিম শরীফের হাদিস কিন্তু শেষ হয়নি, আমরা আবার আসতেছি। 300 নম্বর হাদিসের একটু অংশ জানলাম, আবার আসতেছি। তিরমিজি শরীফের 3131 মানে 3131 নম্বর হাদিসের বর্ণনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিল বুরাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বোরাক আনা হলো। এই বোরাক নবীজির সামনে যখন আনা হয়, কেমন ছিল? কয় মুল জামান মুসরাজা, জিন পোষ পরিহিত আর লাগাম বাঁধা। জিন পোষ বুঝেন, যেটা বসবে আর কি উপরে, জিন পোষ পরিহিত আর লাগাম বাঁধা, এরকম অবস্থায় আছে। বোরাক নবীর সামনে দাঁড়ায়া ফাস্তাসআবা আলাইহি, বোরাকের উপর যে নবী উঠবে, ওঠাটা কষ্টসাধ্য করে ফেলছে, বোরাক স্থির হচ্ছে না। ফাকালা লাহু জিবরিল, জিবরিল বোরাককে বলল, আবি মুহাম্মাদিন তাফআলু হাদা মা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিনহু। বোরাক, তুমি কি নবীর সাথে এমন করবা? তিনি কিন্তু অন্য কেউ নয়, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবা, আল্লাহর সৃষ্টির মাঝে তার চেয়ে সম্মানিত কেউ তোমার পিঠে চড়ে নাই। মা রাকিবাকা আহাদুন, কেউ তোমার পিঠে চড়ে নাই। আকরামু আলাল্লাহি মিনহু, আল্লাহর কাছে অধিক সম্মানিত তার চেয়ে আর কেউ নাই। মনে রাখবা, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মানুষটি যিনি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার চেয়ে শ্রেষ্ঠ কেউ তোমার পিঠে চড়ে নাই, এটা তুমি মনে রাখবা।